বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান এমনভাবে হামলা চালাচ্ছে যে ইহুদিরা এবার নিজের বাপের নাম ভুলে যাচ্ছে। এ সম্পর্কে পবিত্র কোরআনে আছে সূরা তওবা আয়াত নম্বর ৯৫। ইহুদি এবং খ্রিস্টান ওরা হচ্ছে চিন্তার দিক থেকে নোংরা এবং ওদের জায়গা হচ্ছে জাহান্নাম। অতএব তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হও। অর্থাৎ পবিত্র কোরআন শরীফে এই বিষয়টি নিয়ে আল্লাহ পাক যেভাবে বলেছেন খামিনি ঠিক সেভাবে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে নিজেকে শহীদ করেছেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের মুসলিম বিশ্বের যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান যারা রয়েছে তারা কিন্তু সব সময় এই ইহুদিদের দালালি নিয়ে ব্যস্ত। বর্তমানে তারা বড় ধরনের যে সংকট সৃষ্টি করেছে, আবার শোনা যাচ্ছে তারা পাকিস্তানকে সৌদির পক্ষে যুদ্ধ করাতে চায় ইরানের বিরুদ্ধে। তারা সর্বপ্রথম মক্কা মদিনা এগুলোতে হয়তো কোনো একটি হামলা চালিয়ে তারপর মুসলিম বিশ্বের মধ্যে শিয়া এবং সুন্নি দুই পক্ষের মধ্যে বড় ধরনের একটি দ্বন্দ্ব তৈরি করতে চায়। এই দ্বন্দ্ব থেকেই মূলত আমেরিকা এবং ইসরায়েল তারা দূরে সরে যাবে আর এই মুসলিম দেশগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চালাবে, এমন একটি পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। আর যদি এটি বাস্তবায়িত হয় তাহলে পাকিস্তানের যারা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন শুধুমাত্র তারাই লাভবান হবে। ভেঙে যাবে পাকিস্তান। এর পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তাদের টার্গেট থাকবে যে পাকিস্তানের যে পারমাণবিক বোমা রয়েছে সেগুলো যেন তারা নিয়ে যেতে পারে। এতে করে মুসলিম বিশ্বের পতন হয়ে যাবে। এবার ইরানের যদি পতন করতে পারে, কারণ মুসলিম বিশ্বের যারা রয়েছে শুধুমাত্র ইরান ছাড়া সবাই কিন্তু আমেরিকার পা চাটা কুকুর। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইসরায়েলে ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করছে না দেশটির গণমাধ্যম। ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে দেশটির গণমাধ্যমে হামলা তথ্য প্রকাশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সামরিক কর্তৃপক্ষ। ইসরায়েলি সামরিক সেন্সর হামলার স্থান এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কার্যত তথ্য ব্ল্যাকআউট জারি করেছে বলে জানা গেছে। অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা পুরো বিশ্বের সামনে এই বিষয়টি জানাবে না। এরপর জানাবো এবার সৌদি আরবে মার্কিন সেনা নিহত, জানা গেল পরিচয়। আলহামদুলিল্লাহ। এবার ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সৌদি আরবে মারা গেছে। এর আগে ৮ জন সেনাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিল ইরান বলে জানা গিয়েছিল। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ থেকে ৩০০ সেনাবাহিনীর সদস্য মারা গেছে, কিন্তু যুক্তরাষ্ট্র সেটি স্বীকার করছে না। যদি এটা স্বীকার করে তাহলে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ বিক্ষোভ করবে এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এদিকে যুক্তরাজ্যের RAF ঘাঁটিতে পৌঁছেছে মার্কিন বোমারু বিমান। গত ৭২ ঘণ্টায় যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের RAF ও ফেয়ারফোর্ড ঘাঁটিতে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের কিছু ভারী বোমারু বিমান মোতায়েন করেছে বলে জানা গেছে। এগুলো ব্যাপক হারে বোমা বর্ষণ করতে পারে। এটি তারা সম্পূর্ণ ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে। জানাবো লোহিত সাগরে ২টি যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স, বললেন ম্যাক্রো। ইউরোপীয় ইউনিয়নের নৌমিশনের অংশ হিসেবে এবার ২টি যুদ্ধজাহাজ মোতায়েন করতে চলেছে ফ্রান্স। ফ্রান্সের এই কুখ্যাত সন্ত্রাসী ইমানুয়েল ম্যাক্রো সবসময় কিন্তু তিনি মুসলিমদের বিরোধী হিসেবে কাজ করতেন। সেখান থেকে বোঝা যায় যে তিনি সবসময় আমেরিকা এবং ইসরায়েলের পাচাটা কুকুর। তাকে সবসময় এই কাজগুলোই করতে দেখা যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো জ্বালানি নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা, সেনা মোতায়েন চায় বিপিসি। এবার বাংলাদেশে জ্বালানি নিয়ে তীব্র সংকট দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের এই সময়ে বাংলাদেশের জ্বালানি অবকাঠামোকে ঠিকমতো চালাতে হলে এখন বাংলাদেশে বড় ধরনের যে সমস্যা রয়েছে সেগুলো দেখানো হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করছে না দেশটির গণমাধ্যম। ইসরায়েলে চলমান যুদ্ধের মধ্যে দেশটির গণমাধ্যমের বরাদ্দে হামলার তথ্যগুলো প্রকাশ করছে না। এগুলো হচ্ছে তারা নিজেদের মতো করে তারপর সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা মূলত বিশ্বের সামনে দেখাতে চায় না যে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি, কিভাবে কি হয়েছে সেগুলো পুরো বিশ্বের সামনে তারা জানাতে চাচ্ছে না। ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর যোদ্ধারাও হামলা চালিয়েছে। হামলায় সবকিছু তছনছ হয়ে গেছে এবং এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না এবং এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এবার ইহুদিবাদী ইসরায়েলি তারা নতুন করে আবার বড় ধরনের সংকটে পড়েছে এবং এই সংকটগুলো তারা মোকাবেলা করার জন্য নতুন নতুন প্ল্যান বের করার চেষ্টা করছে। তারা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করছে যে তাদের হয়তো ইরানের হামলায় কিছুই হয়নি, কিন্তু প্রকৃতপক্ষে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, বড় ধরনের সমস্যা হচ্ছে এবং তারা কোনোভাবে এটি কল্পনা করতে পারেনি। তারা মনে করেছিল যে ইরানের উপর হামলা চালালে হয়তো ইরান তেমন কিছুই করতে পারবে না, ইরান তাদের উপর পাল্টা হামলা চালালে তারা সবকিছু আসলে নিজেদের মতো করে করতে পারবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন বিষয়। এখন পুরো বিষয়টি আসলে এমনভাবে খারাপ আকার ধারণ করেছে যে পুরো সবকিছু তছনছ হয়ে যাচ্ছে দখলদারেরা যেভাবে তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং এই কার্যক্রমগুলো পুরো বিশ্বের সামনে এখন উন্মোচিত হয়ে যাচ্ছে। দখলদারের সরকার যেভাবে সাধারণ মানুষদের উপর হামলা চালিয়েছিল সেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার সৌদি আরবে মার্কিন সেনা নিহত জানা গেল পরিচয়। মধ্যপ্রাচ্যে চলমান অভিযানের সময় সৌদি আরবে নিহত এক মার্কিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন আজ। পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে যে ২৬ বছর বয়সী সার্জেন্ট বেঞ্জামিন পেনিটং ৮ই মার্চ মৃত্যুবরণ করেছে। গত ১ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হওয়া এক হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। পেনিটং যুক্তরাষ্ট্রের কলোরাডোর ফোর্ট কারসনের অবস্থিত প্রথম স্পেস ব্যাটালিয়নের প্রথম স্পেস ব্রিগেডে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বিবৃতিতে আরও বলা হয়েছে যে ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্য ধারাবাহিক হামলার পর এই আক্রমণের ঘটনা ঘটে। ইরানের উপর চালানো এসব হামলায় সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি সহ ১,২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫০ জনের বেশি স্কুল ছাত্রী এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রয়েছে বলে জানানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক সদস্যদের লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ৮ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে। যুক্তরাজ্যের RAF ঘাঁটিতে পৌঁছেছে মার্কিন বোমারু বিমান। গত ৭২ ঘণ্টায় যুক্তরাজ্যের গ্লোটারশায়ারের RAF ফেয়ারফোর্ড ঘাঁটিতে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের কিছু ভারী বোমারু বিমান মোতায়েন করেছে। আজ সকালে ৩টি বোমারু বিমান সেখানে অবতরণ করছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের সময় যুক্তরাজ্য প্রথমবারের মতো B-2 বোমারু বিমান সেখানে নিয়ে এসেছে। ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হওয়া এই বোমারু বিমানগুলো ভিয়েতনাম থেকে আফগানিস্তান পর্যন্ত বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। তবে ভিয়েতনাম যুদ্ধ কিংবা আফগানিস্তান যুদ্ধ দুটোতেই মার্কিন যুক্তরাষ্ট্র গোহারা হেরেছে। কিছু B-2 যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটিক কমান্ডের অংশ, যার অর্থ এগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এই সুপারসনিক বিমানগুলো দীর্ঘপথ অতিক্রম করতে পারে এবং সর্বোচ্চ ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। ফেয়ারফোর্ড ঘাঁটিতে ১০,০০০ ফুট দীর্ঘ রানওয়ে রয়েছে, যা এই বিশাল আকারের বিমানের জন্য উপযোগী। এসব বিমান দেখতে ঘাঁটির চারপাশে অনেক সাংবাদিক ও স্থানীয়রা জড়ো হয়েছে বলে জানা গেছে। এই ঘাঁটি থেকে মূলত ইরানকে টার্গেট করে তারা হামলা চালাবে এমনটাই মনে করা হচ্ছে।
লোহিত সাগরে 2টি যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স, বললেন ম্যাক্রো। ইউরোপীয় ইউনিয়নের নৌমিশনের অংশ হিসেবে লোহিত সাগরে ফ্রান্স 2টি যুদ্ধজাহাজ পাঠাবে বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোদুদেস ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানায় ম্যাক্রো। তিনি বলেন, আমরা একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং নিরাপত্তা সহযোগিতামূলক মিশন গঠনের প্রক্রিয়ায় রয়েছি। এটি ইউরোপীয় এবং অ-ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় করতে আমরা প্রস্তুত রয়েছি বলে জানিয়েছেন তিনি আরও জানান যে পুরোপুরি প্রক্রিয়াটি আসলে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর করতে চায় এবং সে অনুযায়ী তারা ইতিমধ্যে এসব কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। ম্যাক্রো এমনিতেই হচ্ছে মুসলিমদের সব থেকে দুশ্মন। এই কুখ্যাত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি মুসলিমদেরকে কখনোই পছন্দ করেন না। মূলত মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পুরো বিশ্বজুড়ে তিনি কোরআন শরীফকে এর আগে ছিঁড়ে ফেলেছেন। এই ধরনের বিভিন্ন কার্যক্রম আমরা দেখেছি। তবে এবার সেই বিষয়টি নিয়ে অনেকেই বলছে যে আবারও তার মুসলিম বিদ্বেষী কার্যক্রম বেড়ে যাচ্ছে এই ইমানুয়েল ম্যাক্রোর। ম্যাক্রো যেভাবে নিজেকে আসলে সবকিছু করার দাবি করেছিল, এটি প্রকৃতপক্ষে হচ্ছে না। এটি হচ্ছে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার যে তিনি আবারও আসলে মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠিয়ে আবারও বিতর্কের সৃষ্টি করছেন। বর্তমান সময়ে ইমানুয়েল ম্যাক্রো তিনি কোরআন শরীফ ছিঁড়ে ফেলার পক্ষে যে দাঁড়িয়েছিল তার পক্ষে দাঁড়িয়েছিলেন। এরপর পুরো বিশ্বজুড়ে তিনি হতাশার মধ্যে পড়েন এবং তার অবস্থাও খুবই খারাপ আকার ধারণ করে।